আর এবার যে খবরের দিকে নজর রাখবো, কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। আর এই ঘটনা ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে বলে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানা যাচ্ছে। মির্জা গালিব স্ট্রিটের এই ঘটনা, যেখানে অগ্নিকাণ্ডের ঘটনায় এবার পুলিশের বড় পদক্ষেপ, একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। আমরা কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুকৃতি। জানতে চাইবো ঠিক কি হয়েছে এবং এই মুহূর্তে কি আপডেট মিলছে। হ্যাঁ দেখো, নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে এবং আটক হয়েছেন আরো দুজন। যেরকমটা জানা যাচ্ছে, মির্জা গালিব স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে এবার বড় পদক্ষেপ করলো কলকাতা পুলিশ। বুধবার গভীর রাতে হোটেলের লিজ হোল্ডার আবু জাফরকে গ্রেফতার করা হয়েছে। এন্টালি মেন মার্কেট এলাকা থেকে তাকে পাকড়াও করা হয় বলে পুলিশ সূত্রে খবর। প্রথমে তাকে আটক করা হয়, তবে জিজ্ঞাসাবাদের পর বেশ কিছু ক্ষেত্রে অসঙ্গতি থাকায়, বিশেষ করে ডিজাইন এবং প্ল্যানিং, এছাড়াও বিল্ডিং এর একটা ঘরের ভেতর আরেকটা ঘর এবং তার ভেতর আবার আরেকটি ঘর, এছাড়াও কোনো প্যাসেজ সেভাবে ছিল না বলে, সিঁড়ি করা যাবে না বলে সেখানে লোহার বাঁকানো বাঁকানো সিঁড়ি, অর্থাৎ একটা অদ্ভুত দেখতে এই ধরনের বিল্ডিংটাকে করা হয়েছে। প্ল্যানিং ঠিক মতো করা হয়নি, সেখানে এতগুলো এসি, শর্ট সার্কিটের একটা আশঙ্কা ছিল। তারপরে পুলিশের পারমিশন না নিয়ে, লাইসেন্স না রেখে কিভাবে এই ধরনের হোটেলকে তৈরি করা হলো, এবং এত বড় একটি আবাসন যেখানে পুরো প্রায় জরাজীর্ণ অবস্থায় পড়েছিল, তার পাশে আবার রেসিডেন্ট, এই বিষয়গুলোর কোনো পুঙ্খানুপুঙ্খ উত্তর না আসায় গ্রেফতার করা হয়েছে এই আবু জাফরকে। এবং তার সঙ্গে যেরকমটা জানা যাচ্ছে আরো দুজনকে আটক করা হয়েছে, তাদেরকে পরে গ্রেফতার করা হতে পারে, কারণ তাদেরকেও জিজ্ঞাসাবাদে অসঙ্গতি রয়েছে। এরা হলেন হোটেলের ম্যানেজার এবং একজন কর্মী। এই দুজনকেও আটক করা হয়েছে পুলিশ সূত্রের খবর। এই দুজনের কথা তো কিছু অসঙ্গতি রয়েছে, পরবর্তীকালে এদেরকেও গ্রেফতার করা হতে পারে বলে এমনটাই সম্ভাবনা রয়েছে। বেশ সুকৃতি, আরেকটি বিষয় জানতে চাইবো, যে অভিযোগ বারবার গতকাল থেকে উঠে আসছিল এবং স্থানীয় সূত্রেও জানা গিয়েছিল যে প্রথমে হোটেল কর্তৃপক্ষ বা তাদের যারা কর্মচারীরা, তারা আগুন নেভানোর বিষয় বা আগুনের বিষয়ে কোনো ধরনের তাদের মধ্যে ইনফরমেশন ছিল না, বিশেষ করে আবাসিকরা তাদের কাছে গিয়ে ইনফরমেশন দেয়। এই বিষয়ে কি এখনো পর্যন্ত কোনো ধরনের তদন্ত উঠে এসছে? দেখো, এই বিষয়গুলো কোন রকম উত্তর পাওয়া যাচ্ছে না, যার জন্যই আবু জাফরকে গ্রেফতার করা হয়েছে। তার কারণ হচ্ছে কোনো অগ্নি নির্বাপক যন্ত্র ছিল না, ফায়ার অ্যালার্ম ছিল না, এমনকি ফায়ার এক্সিট বা ইমার্জেন্সি এক্সিট যেটাকে বলা হয় সেটাও কিন্তু ছিল না এই গোটা আবাসন জুড়ে, যার জন্য গোটা বিষয়টার কিন্তু তদন্ত শুরু হয়েছে। তবে যথাযথ উত্তর না দিতে পারে গ্রেফতার করা হয়েছে হোটেলের মালিককে, এবং তার সঙ্গে ম্যানেজার এবং এক কর্মীও কিন্তু আটক হয়েছে। সব মিলিয়ে তদন্ত কিন্তু চলছে। তার সঙ্গে এর ভেতরে যদি আরো কেউ যুক্ত থাকেন, কোনো বড় মাথা যদি যুক্ত থাকেন, তাকেও কিন্তু রেয়াত করা হবে না বলে জানিয়েছিলেন রাজ্যের 4 মন্ত্রী, এবং সেই অনুযায়ী কিন্তু তদন্তও চলছে। বেশ, আরেকটি বিষয় জানতে চাইবো, যে বাংলাদেশি নাগরিকদের কথা বলা হচ্ছিল, তাদের কি পরিচয় এখনো স্পষ্ট হয়েছে? এবং যারা অন্যান্য আবাসিকরা ছিলেন, তারা কি, তাদের সূত্রে কি জানা যাচ্ছে তারা কতদিন থাকবেন বা কবে ফিরে যাবেন, তারাই কতটা উদ্বেগ? দেখো, প্রায় 80 জনকে উদ্ধার করা হয়েছে, এবং এই 80 জনকে উদ্ধার করে নিকটবর্তী যতগুলো হোটেল রয়েছে সেখানে তাদেরকে শিফটিং করা হয়েছে। তবে 9 জনের যে মৃত্যুর খবর এসেছিল, সেখান থেকে বেশ কিছু জনের পরিচয় কিন্তু জানা সম্ভব হয়েছে। যেরকমটা জানা যাচ্ছে যে 74 বছরের আকরাম আলী, 39 বছরের দেবাশিস দত্ত, 27 বছরের আফসানা সিরমিন, 2 বছর 8 মাস বয়সী স্বর্ণাশিস দত্ত, এছাড়া 35 বছরের বাবু আহমেদ, এরা হচ্ছেন বাংলাদেশি, অর্থাৎ 5 জন বাংলাদেশিকে শনাক্তকরণ করা গেছে। এছাড়া আরো যে দুজন মৃত, তারা কিন্তু ইন্ডিয়ান। তারা হলেন 19 বছর বয়সে সন্দীপ পাসওয়ান, যিনি বিহারের বাসিন্দা, আর 68 বছরের বয়সে নারায়ণ আগরওয়াল, যিনি শিলিগুড়ির বাসিন্দা। আরো দুজনের যারা রয়েছেন তাদের কিন্তু এখনো আইডেন্টিফিকেশন করা যাচ্ছে না, শনাক্তকরণের প্রক্রিয়া চলছে, এবং বাংলাদেশের যা হাই কমিশনার তার মারফত ধরে যাদেরকে শনাক্তকরণ করা গেছে, অর্থাৎ যে 5 বাংলাদেশি শনাক্তকরণ করা গিয়েছে, তাদের বডিও অর্থাৎ দেহ যথাসময় বাংলাদেশে পৌঁছে দেওয়া হবে, এমনটাও জানানো হয়েছে। বেশ, ধন্যবাদ সুকৃতি। অর্থাৎ যে গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আমরা নজর রাখছিলাম, কলকাতার হোটেলে যে অগ্নিকাণ্ড, সেই ঘটনায় আরো বেশি তৎপরতা এবার দেখাচ্ছে কলকাতা পুলিশ, পাশাপাশি কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট। মির্জা গালিব স্ট্রিটে যে ভয়াবহ অগ্নিকাণ্ড, সেই ঘটনায় এবার বড় সড়ো পদক্ষেপ কিন্তু পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে, এবং এই ঘটনার তদন্তে নেমে হোটেলের লিজ হোল্ডার আবু জাফরকে গ্রেফতার করা হয়েছে বলেই পুলিশ সূত্রে খবর। এবং এন্টালি যে মেন মার্কেট
সেই এলাকা থেকে পকড়াও করা হয়েছে তাকে এমনটাই সূত্রের খবর। পাশাপাশি হোটেলের ম্যানেজার এবং এক কর্মীকেও আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং আগুন লাগার ঠিক কী কারণ এবং পাশাপাশি হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা কেন ছিল না, নিয়ম মানা হয়নি কেন, পুরোটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে।